খায় অনেক না জানছি আমি দেখছি ঘরের মধ্যে এই আমির হোসেন আমু এমপি মন্ত্রীর সহ ছবি আছে আমি তো এত বড় জাতীয় নেতা গুলো এত ছবি ঘটনা কি তাহলে এই কাহিনী হ্যাঁ না তো কেমনে হ্যাঁ কি যোগ্যতা হ্যাঁ না তো হ্যাঁ বাপের কিছু আছে সব বিচ্ছা তো হ্যাঁ বাপে আর বাকি হ্যাঁ চালাইছে হ্যাঁ ফকির আমি 8-10 জনের মতো হ্যাঁ অবস্থা না আর বাড়ি ঢুক ছাড়া কিছু নেই লেখাপড়া নাই কোনো ব্যবসা নাই হ্যাঁ কেমনে এমনি না তৈরি আমাদের দেশে নেতা হয়েছিল প্রথমত একটা সাপোর্ট লাগবে কিছু নেই ওই যে জ্বরে বক মরছে হ্যাঁ নেতা হয়ে গেছে কিন্তু হ্যাঁ এটা কাজে লাগে দেয় নাই কেন কাজে লাগে দেয় নাই কারণ উপযুক্ত শিক্ষা ছিল যদি ভালো স্ট্যান্ডার্ড এডুকেশন থাকতো আমার এলাকায় তুমি যা আমি তো এখন চোখ দিয়ে দেখতেছি মানে চেয়ারম্যানের যে পর্যায়ে গেছে এই পর্যায়ে একটা নেতা হইতে আমার মনে হয় 10-15 বছর দেখতেছি না মানে শুধু নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একটা নাম করে নেতা হইব আমি বুইগড়ে দেখতেছি বুইগড়ে কুতুবপুরে দেখতেছি দেখতেছি না সেন্টুরে যা দেখতেছি কোনো বেল নেই সেন্টুর এই করে আলাইছে আওয়ামী লীগের লোকে পৌঁছে গেছে এখন আমি আগামী 15 বছর কোনো নেতাই দেখতেছি নারায়ণগঞ্জের মধ্যে নাম করবো এমপি পর্যায়ে যেতে পারবো কি উপজেলা পর্যায়ে উপজেলার চেয়ারম্যান ইলেকশন করবো এরকম একটা উপযুক্ত লোক কিন্তু চেয়ারম্যান ওই পর্যায়ে গেছে এলে তো মাঝে মাঝে কই আপনি যে পর্যায়ে গেছেন দুপুরে আর 15 বছর 20 বছর একটা বার করবেন আপনি তো ফোকাড়ে গেছেন গা ফোকাড়ে এত সহজ না নেতা মানে ইয়ে করতে পারে না চেয়ারম্যান মেম্বার হওয়া মোটামুটি তুমি কাঠ খরচ কষ্ট করলে কিছু টাকা পয়সা খরচ করলে বাপের জায়গা সম্পত্তি খোয়াইলে তুমি হয়তো বা এটা হওয়া যায় কিন্তু জেলা পর্যায়ে একটা নাম করো না হয়তো অনেক কিছু লাগে না অনেক কিছু লাগে এই চেয়ারম্যানের নেতা হওয়ার ইতিহাস তোমার মানে হ্যাঁ কেমন নেতা এই কাহিনী এই নেতা হয়েছে জ্বরে বক মরছে হেয়ার মিটিং এত মানুষ হলো কি লেগা এই তো ওই আওয়ামী লীগের মন্ত্রীরা বানানো এরপরে যখন ভাইস চেয়ারম্যান দাঁড়াইছে তখন হেভিলি প্রচুর ভোট পাইছে ভাইস চেয়ারম্যান যখন দাঁড়াইছে না এই সময় তো হ্যাঁ পুরা নাম হয়ে গেছে গা আমির হোসেন আমুর লোকের ছবি বই ইয়ের লোকের ছবি শেখ হাসিনা বৃক্ষ মেলা করছে শেখ হাসিনা বৃক্ষ হাত তুলে হ্যাঁ দাওয়াত দিয়ে গণভবনে নিয়ে যায় মন্ত্রীও প্রধানমন্ত্রীও আশ্চর্য এত জনপ্রিয় মানুষ এত মানুষ হয় কারণ হয়তো কথায় তো আর চিরা বিস্ত না দেখছে হ্যাঁ মিটিং ডাকছে এত মানুষ হয়েছে আমরা ডাকলে এত মানুষ হয় আমরা অথচ আমরা দেশের এত বড় বড় পদ নিয়ে বই রয়েছি প্রধানমন্ত্রী মন্ত্রী আমরা এত আহে না এত বড় নেতা আমরা দলে লই রয়েছে বুঝছো এই তো হ্যাঁ দলে লই রয়েছে বুঝছো হ্যাঁ আওয়াজ ধরে এই গেসুদ্দিনের আমরা যখন হাই স্কুলে পড়ছি এবার এই ভোট কেন্দ্র হয়েছে ওই যে ছোট ছোট 3 কোণা চা মাঠ সাজাইছে গেসুদ্দিনের ক্যাম্পেইন করছে না এই যে বিএনপি হ্যাঁ গেসুদ্দিনের ক্যাম্পেইন করছে না আমার নিজের দেখা বিএনপি তোমার ওই সময় দল হয়েছিল আওয়ামী লীগের কোনো নামগন্ধ ছিল না ওই যে ইয়ের 75-এর পরে শেখ মুজিবের ইয়ে পরে আওয়ামী লীগের কোনো নাম আছে না মানে ভোট করলে এমপিরা 5,000-7,000 ভোট পেত এই জিয়াউর রহমান মারা যাবে জিয়াউর রহমানের যেই সুন্দর একটা রাষ্ট্র পরিচালনা করছে তুমি তো এটা দেখো মানে তোমার টিভি রেডিওর উপস্থিত একটা টিভি আসছিল রেডিওর একটা রেডিও বাংলাদেশ হ্যাঁ উপস্থাপে কামছে এত সুন্দর রাষ্ট্র পরিচালনা করছিল কিন্তু হ্যার মৃত্যুর পরে বিএনপি এইভাবে পৌঁছাইছে চান্দাবাজ আর টেম্পু বাস ছাড়া আর কিছু বাকি নেই এটার মধ্যে এমন পৌঁছাইছে এই বিএনপির এই ব্যর্থতার সুযোগে আওয়ামী লীগ মাথা চাড়া উঠে উঠছে এই যেটা নিয়ে হলো এই যে জামাত হইতেছে জামাতের কোনো নামগন্ধ ছিল না মানুষ রাজা ছাড়া কিছু কথাই কইতো না এখন আমাদের সংসদে দুই একটা যাইতো দেখা গেছে কি 50,000-60,000 ভোট পেয়ে গেছে কোনো মতো ওই এলাকায় মানুষই থাকে মনে করো 2,000 ভোট পেয়ে গেছে সেই জামাত ওখানে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে কি এর লেগে দেখে তখন দুই দলের এই কূটনীতি প্রথমে আওয়ামী লীগ এসে
বিএনপির ব্যর্থতার জন্য। কারণ বিএনপি জিয়াউর রহমান মারা জিয়াউর রহমান যে সুন্দর দেশ পরিচালনা করছে, মারছে তো ইন্ডিয়া। আর তোমার পুরো ঘটনা পরে কমবে, তোমরা তো অনেক দুনিয়ার মানুষ। পরে এই ওই মারা যাওয়ার পরে বিএনপির কিচ্ছু ধরে রাখতে পারে। বিএনপি চাঁদাবাজার মানুষের ক্ষমতায় এই করে মানুষের এলাকা ভিত্তিক এবং পাড়া পর্যায়ে মানুষের অতিরিক্ত করে দিয়েছে। তারপরে কি করলো, এই মানুষ যখন মানে বিকল্প পথ খোঁজা শুরু করলো, বিকল্প পথ যখন খোঁজা শুরু করলো, এই সময় এর সাথে ক্ষমতায় চলে এলো। এর সাথে ক্ষমতা সামরিক আইন দিয়ে এর সাথে ক্ষমতায় চলে আসলো। আর আগে ইলেকশন করতো বিএনপি করতো, আর যা শোধ করতো ওই যে মশাল মার্কা মেজর জলিলা ছিল, সাধারণ সিরাজ ছিল, গরু মার্কা বিরোধী দল উঠিয়া ছিল। বিএনপি আওয়ামী লীগের কোনো নামগন্ধ ছিল না, জামাতের কোনো নামগন্ধ নেই, হাফিজ হুজুর বট গাছ পাকা খাইল, বুঝছো, এগুলি কোনো নামগন্ধ ছিল না। বিএনপি একমাত্র স্ট্যান্ড বাস, মানে এক নম্বর দল, ধারে কাছে আইতে পারতো না। যে নিজেও গেল, এই যে দলদারে ক্রাপ করলো, একদম করলো, এই সুযোগটা কেটে নিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেওয়ার আদা যদি 15-16 বছর কি করলি, দলটার ইমেজটা নষ্ট করে দিল। 25-30-27 বছর পরে যে দলটা আইছিল, তাও দলটা এসে সুযোগের সন্ধান আইছে, তো তোরা ভালো কাজ দিয়ে আইতে পারছ না। কারণ কি, জনগণের কোনো উপায় নাই, তো বিকল্প হিসেবে তো বাঁচা নিচ্ছে বিকল্প হিসেবে। এর সাথে ভালো ছিল না বিএনপি অবস্থাতে, এর সাথে ক্ষমতা নিয়ে নিল বিএনপি অবস্থা দেখে। জামাত আর বিএনপি আওয়ামী লীগ বিএনপি এক হইয়া ইয়ারে এরশাদের নাম আছে কি লাগে, এরশাদ 3-4টা বিয়ে করছে, এরশাদের এই বালানা হে বালানা কইয়া সব আওয়ামী লীগ বিএনপি জামাত তারপরে কি করলো, এই যে আওয়ামী লীগে বিকল্প ভাবে জনপ্রিয়তা হয়ে গেল। এই অবস্থা মানুষ আবার ফিরে বিকল্প খুঁজতেছে, জামাত মানুষ কই যে বাংলাদেশের মানুষ অনেক ভালো মানুষ, উপায় নাই, পুরা মোবাইল না বিকল্প যারাই নেই ওরাই মানুষের রক্ত চুষে। এই জন্য তো জামাত বলতেছে যে আমার একটা সুযোগ দেন, আপনারা দেখছেন তো গত 53 বছরে কি করছি কেন, হ্যাঁ আমার একটা সুযোগ দেন, আমরা দেখেন আমরা কি করি। আমার বিশ্বাস যে রাজনীতি আগের মতো আর ওরকম হইব না, পরিবর্তন হইব। কিন্তু এই জামাত ক্ষমতায় গেল, কিছু লোক রাতারাতি যাওয়া ছিল সুযোগ না, কিন্তু সুযোগ আগের মতো নিতে পারবো। এটা কিন্তু এটা কন্ট্রোল করতে নিতে 3 বছর 4 বছর সময় দিব। আগুন দিয়ে লাগছে আর অনেক রাজনৈতিক অনেকই আছে, তোমরা জানো না। আমরা তো অনেক আমার চেয়ে অনেক সিনিয়র মানুষ জানো না, কারণ এরা এই খবর রাখতো না। এরা ওই যে চিন্তা করে। আমি ক্লাস 6 এ থাকতে বিটিভি নিউজ 8টা বাজে নিউজ হইতো, রেগুলার 8টা বাজে, রাতের 8টা। মনে করো বাইরে ঝড় তুফান, ঘরে তো টিভি আছে না, কিনার মতো গাঁও তো আমার আছে টিভি, আমার বাড়ি একটা ছিল জামা, দাদা বিদেশ থাকতো। এই ঝড় তুফান হয়ে শুধু খবর দেখবো, অনুষ্ঠান কোনো নাটক কোনো না, ওই খবর দেখার জন্য নিয়ে বলে থাকে, দেশের খবর রাখতে হবে। এই জন্য আমার চেয়ে অনেক সিনিয়র মানুষের দেশের রাজনীতি খবর দিতে পারতো না। তুমি জিজ্ঞাসা আমার তো 20 বছরের বেশি এরকম খবর দিতে পারতো না, আমি ডিটেলস খবর দিয়ে দেবো। আমি খবর আমার নেশা হয়ে গেছে। টাকাটা দিতে আসছি তোমার, কিন্তু আমার 1 বছরের টাকাটা দিয়ে দিতে 6 মাসের পরে, যদি 1 বছরে আমি একবার দিলে তোমার হইব, 6 মাস পরে আমার অর্ধেক দিবা, আর 6 মাস পরে বাকি অর্ধেক যখনই দিবা, আমি দেশে যখন আসবো তখন আমার হাতে আমরা 1 লাখ টাকা সব খরচ বাদ দিয়ে সংসার চালায় 1 লাখ টাকা হাতে জমা দেওয়া কেমন লাগে? মনে করে ব্যাংক 5টা জমা দিয়ে দিয়েছে। আমি চাই
No, no, no. একবারে শোয়ার আগে ওরা খাওয়া দিবে। সুদা স্যার কম বললো এই দেখো তোমার আব্বু টাকা দিচ্ছে বড় হইলে খুঁজে পারবা আফরিনে দেখলে আফরিনে 10 টাকা নিবে বললে কে হ্যাঁ। ব্যান আনছে 10 টাকা ও কয় তো 10 টাকার একটা চিপস 10 টাকা ওর সর্বোচ্চ টাকার দাম হলো 10 টাকা ওই চিপস আনছে কই কি না ব্যান আনছে কই 10 টাকা ওই ব্যান বলে 10 টাকা না 10 টাকা 10 টাকা একটা ইয়ে হয়ে গেছে গা। ওই জুমা তো দিয়া নাইতাম কইছি 10 টাকা দা দিল ললিপপ নিয়ে আসবি ওই তেরিস না ঠিক আছে ঠিক আছে না এইগুলো আল্লাহ ভরসা আল্লাহর নাম আল্লাহর নাম লইয়া রিজিকের মালিক আল্লাহ নিয়ে চেষ্টা করি ভাই ইনভেস্ট করো বিয়ের যখন আমি বিয়ে করছি না হুম তখন চাকরি ছিল চেয়ারম্যানের এখন তো চাকরি যাওয়ার পরে আমি পুরা বেকার এরকম সালায়া পায় আমার এরকম 1 লাখ টাকা দিচ্ছে এই 1 লাখ টাকার কথা কই। পরে 1 লাখ টাকা লয়ে আমি ইয়ার গেছি শিব মার্কেটে এনে বাড়া গেছি তামু ঘরে কিন্তু কিছু নাই আমরা দুইজন গেছি আর জুনাই তামু মনে আছে আমরা যে গেছি 1 লাখ টাকা কিন্তু আমার সালাম 1 লাখ টাকা লয়ে আমি গেছি যাই এনে শুধু কি কিনছি একটা ম্যাট্রেস কিনছি 2000 টাকা দিয়ে একটা ফ্যান কিনছি আর আর ওরা ঘরে থাকবো আমি সারাদিন বাইরে থাকবো একটা 32 ইঞ্চি টিভি কিনছি মনে হয় 17-18 হাজারের এই টাকা দিয়ে ব্যবসা করছি আল্লাহর রহমতে সালামটা টাকা দিচ্ছি নিজে বাড়ির দেশের মধ্যে 3টা রুম করছি 1 লাখ টাকা আচ্ছা দেশে যাই করো কিন্তু সংসার চালাইছো তো হ্যাঁ এই টাকার এই সবার সংসার এই চালাইছি সবচেয়ে বড় কিছু এই সংসার চালাইছি আজকে এই পর্যন্ত এটা অনেক বড় ব্যাপার অনেকে ব্যাপার না ভাই। অনেকে বিরাট বড় চাকরি করে সংসার চালাতে পারে পারে না। এই টাকার উপরে নির্ভর করে দেশে থাকার জন্য যাই কিছু কি কিনছো তারপরে সংসার চালাইছো হ্যাঁ। এর চেয়ে বড় আর পাওনা কি আছে আর কি আছে এই 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 অল্প টাকায় আল্লাহর রহমত আছে। রহমত আছে এই 1 লাখ রিজিকের টাকা মালিক আল্লাহ। আমার এই রিজিকের মালিক আল্লাহ 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 টাকায় চাইলে ভাই বরকত দিলে কোনো বিষয় না আল্লাহ দিলে চোখের সামনে দেখতেছি কোটি কোটি টাকা যেমন ইনকাম করছে হ্যাঁ কোটি কোটি টাকা ইনকাম করছে না মাসে মনে হয় 5 লাখ 7 লাখ টাকা ইনকাম অনেক খরচ টাকা করছে। খরচ করছে হ্যাঁ। খরচ করছে না, এর সংসারে কি বাবা এই বাবা। তুমি তো ওই সময় দেখছো কিনা হ্যাঁ এনে তো রান্না করা ছিল এই ঘরটার মধ্যে আমি যখন এনে নামাজ পড়তে যেতাম হ্যাঁ পুরান আমার কথা মনে হয় 10টার পরে রান্না চলতেছে, চলতেই থাকতো চলতেই থাকতো। রান্না চলতেই মানুষ অনেক তো আমার মনে হয় এমন কোনো দিন নাই হ্যাঁ প্রতিবেলায় 30-40 জন না মানুষ না খেয়েছে আর তোমার হ্যাঁ ইনকাম আল্লাহ যদি দেয় আর ইনকাম বেশি হচ্ছে বড় জিনিস হলো ইনকাম আল্লাহ বরকত কত বরকত দেওয়া বরকত জিনিস যাক তো ই করো আল্লাহ যাক আল্লাহ ভরসা। যা বলে আমার নামে আরম্ভ করে জানিটা করছো হ্যাঁ সেটা মনে ইয়া আসলো গপ্প করে ভুয়া আসলো মাথা ব্যথা করে দিল। আর